আমার সামনে একটা গাড়ি দেখা যাইতেছে সাদা। এই গাড়িটা আমি ভাবছিলাম প্রথম হয়তো বা কোনো পশু পাখি বা প্রাণী নেওয়ার জন্য, কিন্তু কথাটা মানে দিতে হলো বাস্তব। এটার ভিতরে হচ্ছে মানুষ যারা সৌদিতে রাস্তায় কাজ করে, বলদিয়া বলে যেটাতে। আমি দেখছিলাম অনেক মানুষ এই সমস্ত গাড়িতে যাতায়াত করে। এটার মধ্যে না আছে জানলা, না আছে দরজা, এমন ছোটো ছোটো ছিদ্র থাকে, যাকে এটা একটু মোটামুটি ভালো। আমি অন্যগুলো দেখছি কোনো কি বলে এটা রে, কোনো জানলাই নেই, ছিদ্রই নেই, জাস্ট পিছনে দরজা দুইটা। গরমের দিনে 40-45 ডিগ্রি সেলসিয়াস দিয়ে মানুষ এই ধরনের গাড়িতে যাতায়াত করে। আর এটা আমি কনফার্ম হয়েছে যে এই ডান দিকের জানলা দিয়া একটা হাত দেখা যাইতেছে একটা লোকের, আর ক্যাপ দেখা যাইতেছে। বিদেশ এত সহজ না। অনেক যারা চিন্তা করেন বিদেশ সহজ, টাকা এমনি আসে, টাকা ভাই এমনি আসে না। টাকা কামাইতে কত কষ্ট, যে কামায় সে বুঝে ভাই। বাম দিকে দেখা যাইতেছে যে আরেকটা লোক, তারা মূলত বলদিতে কাজ করে। সবার কাজেই সম্মান করি আমি, কিন্তু কথা হচ্ছে কি, এত কষ্ট করার পরেও দেখা গেল যে দেশে পরিবার পরিজন বা আত্মীয় স্বজন অনেকেই আছে মন খারাপ। সবাই কিছু দিতে না পারলে মন খারাপ করে যে আমারে দিল না এটা, আমারে দিল না এটা। কিন্তু ভাই, যে এই জায়গায় কাজ করে সেই একমাত্র পরিস্থিতি বুঝে যে প্রবাসের পরিস্থিতি কি একটা অবস্থা। তো আমি এই গাড়িটার পিছনে থাকার মূল কারণ হচ্ছে বা দেখানো যে গাড়িটা আসলে দেখতে কেমন, এই গাড়ির ভিতরে কি মানুষের যাতায়াতের যোগ্য কিনা একটু দেখেন। আমার গাড়িটা একটু দেখেন, এই দেখেন বাম দিকে দেখা যেতেছে যে একটা লোকের টি শার্ট। তো এই হলো প্রবাসের অবস্থা। আপনারা যারা চিন্তা করেন প্রবাসী আইলি টাকা, অ্যাকচুয়ালি টাকা কেমনে আসে ভাই, যে কামাই করে সেই একমাত্র বুঝে। এই যার একটা ভাই, যদিও এই রাস্তায় এই ভাই মানানসই না, তবুও কি কষ্ট করতেছে কেন? পেটের দায়। উনি কষ্ট করলে ওনার পরিবার, ওনার সংসার, ওনার ফ্যামিলি খাবার পাবে। কষ্ট না করলে কিছুই পাবে না। তো দেখা গেল যে এত কষ্টের পরেও যদি নিজের পরিবার ফ্যামিলি যদি সন্তুষ্ট না থাকে, তাইলে এই কষ্টের কি কোনো মূল্য থাকে? কোনো মূল্যই থাকে না। তো প্রবাসী যারা আছে সবাইকে চিন্তামুক্ত রাখবেন। চাহিদা যত কম থাকবো জীবন তত সুন্দর। কথায় আছে না, অল্প দুষ্টি থাকা লাগবে।